আসসালামু আলাইকুম। একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা জানব অষ্টম এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা, যেটা হলো প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রদান। আপনি যদি একজন অভিজ্ঞ অর্থাৎ 18 বছরের এক্সপিরিয়েন্সের সহকারী শিক্ষক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে অর্থাৎ 1-1.5 মাস পূর্বে অষ্টম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। কিন্তু নির্বাচনের পর যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন আগের যে সার্কুলারটি ছিল সেই সার্কুলারটি বাতিল করে বর্তমান শিক্ষামন্ত্রী অর্থাৎ বর্তমান সরকার সেই বাতিল করার পরে নতুন অভিজ্ঞতা দেয় 18 বছর এবং 18 বছর দিয়ে এবং একটি নতুন সার্কুলার প্রকাশ করে। সেই সার্কুলারটি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন, সেই সার্কুলারটি ছিল প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রদান। এই সার্কুলারটি অর্থাৎ এখানে কিছু পদ কমছে এবং যাদের অভিজ্ঞতা কম তারা আবেদন করতে পারবেন না, যেটা পূর্বে ছিল। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সময়ে প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইনে আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 25 মার্চ 2026 তারিখের 83 সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসি 29 জানুয়ারি 2026 তারিখের 125 সংখ্যক স্মারকে জারিকৃত অষ্টম এনটিআরসি বিজ্ঞপ্তি এত দ্বারা বাতিল করা হলো। অর্থাৎ পূর্বের যে সার্কুলারটি প্রকাশ করেছে 29 জানুয়ারি, সেটি বাতিল করা হলো। ইতিমধ্যে যারা পূর্বে আবেদন করেছেন তাদের যেই টাকা প্রদান করেছেন সেই টাকা ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ এই টাকাগুলো আপনারা ফেরত পাবেন। তাহলে নতুন করে আবার যাদের অভিজ্ঞতা হয়েছে তারা আবেদন করতে পারবেন। প্রথম আছে কি অধ্যক্ষ স্নাতক পাস কলেজ, যেটি হলো ডিগ্রি কলেজ, সেখানে শূন্যপদ আছে 375। উপাধ্যক্ষ আছে স্নাতক পাস কলেজ 413 পোস্ট। অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ, যেগুলো হলো আপনার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি, সেই কলেজে ফাঁকা আছে 408। অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেটা আছে 153। তারপর আছে কি অধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ 2টি, উপাধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ 5টি, অধ্যক্ষ চারুকলা ফ্রি ডিগ্রিতে 1টি। সবচেয়ে বেশি সংখ্যক যেটা আছে দেখেন, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, অর্থাৎ সেটা হলো ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, সেখানে আছে 2881টি। সহকারী প্রধান শিক্ষক আছে 3296টি। তার মাধ্যমিক। তারপর আছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, যেটা হলো অষ্টম শ্রেণী পর্যন্ত, সেটার প্রধান শিক্ষক আছে 374। তাহলে মোট শূন্য পদের সংখ্যা হলো 9708। এটা আমরা পেলাম কি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে। তারপর আছে কি কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরির আওতায় আছে আমাদের অধ্যক্ষ ব্যবস্থাপনা হচ্ছে 58টি, কৃষি কলেজে আছে 10টি, সুপার অর্থাৎ ভোকেশনালে আছে 22টি, সহকারী সুপার আছে 22টি। তাহলে মোট শূন্য পদের 112টি। তাহলে আমাদের এখানে পেলাম কত? 9708, 112। আর এখানে আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কামিল মাদ্রাসায় আছে 34, উপাধ্যক্ষ কামিল মাদ্রাসায় 53, অধ্যক্ষ ফাজিল মাদ্রাসায় যেখানে সেটা হলো 202, উপাধ্যক্ষ ফাজিল মাদ্রাসায় সেটা আছে 343, অধ্যক্ষ আলিম মাদ্রাসায় 219, উপাধ্যক্ষ আলিম মাদ্রাসাতে 377 এবং সুপার যেগুলো হলো দাখিল মাদ্রাসা সেটাতে আছে 899, সহকারী সুপার আছে 104। তাহলে মোট শূন্যপদের সংখ্যা আছে 3131। তাহলে মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ সব মিলিয়ে সর্বমোট শূন্য পদের সংখ্যা 12,951টি। সংখ্যা কম বা বেশি হতে পারে। তাহলে আমরা কি ধরবো? 12,951টি সার্কুলার।
আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 28 তারিখ থেকে। আপনাকে কোথায় যেতে হবে? NGI.teletalk ওয়েবসাইটে প্রদত্ত ফর্ম অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি আপনি NTRC এর এই ওয়েবসাইটে পাবেন। আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময়। আবেদন শুরু হবে 28 তারিখ থেকে 28 মার্চ। আবেদনের শেষ সময় 4 এপ্রিল 2026 রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 28 মার্চ থেকে শুরু হয়ে চলবে 4 এপ্রিল রাত 12টা পর্যন্ত। পরীক্ষার ফি 350 টাকা। 5 এপ্রিল 2026 তারিখ রাত পর্যন্ত 12টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে, অর্থাৎ আপনি 4 তারিখ আবেদন করে 5 তারিখ রাত 12টা পর্যন্ত আপনি টাকা জমা দিতে পারবেন। টাকা জমার পরিমাণ 350 টাকা। তো হচ্ছে কি নিয়োগ পরীক্ষার ধরন, অর্থাৎ পরীক্ষাটি কিভাবে হবে সেটা হবে। পরীক্ষার সময় হবে কি 1 ঘন্টা। পরীক্ষা পদ্ধতি হবে MCQ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। MCQ আকারে আপনার পরীক্ষা হবে। তাহলে কর্ম হলো 80 নম্বরের পরীক্ষা। শিক্ষাগত যোগ্যতা সনদ 12 এবং মৌখিক পরীক্ষায় 8। তাহলে টোটাল 12 এবং 8 নাম্বার হলো 20, আর এবং MCQ হলো 80। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। 5 নম্বর 40%, অর্থাৎ আপনাকে এই যে আলাদাভাবে দেওয়া আছে, আলাদাভাবে আপনাকে পাস করতে হবে। যেমন 80-র মধ্যে 40 পাইতে হবে, এখানে 40% পাইতে হবে, এখানে 40% পাইতে হবে। তাহলে আপনি 40% নাম্বারে পাস করতে পারবেন, তবে আলাদাভাবে আপনাকে পাস করতে হবে। মোট 80টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার বিয়োগ হবে। MCQ পরীক্ষার সম্ভাব্য তারিখ 18 এপ্রিল 2026, অর্থাৎ খুব দ্রুত পরীক্ষাটি হবে এবং খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আচ্ছা, এখানে দেখেন এখানে একটা টেকনিক, যারা টিচার আছেন, যাদের অভিজ্ঞতা হয়েছে, তাদের অভিজ্ঞতা অবশ্যই অনেক বেশি, তবে একটা টেকনিক আপনারা ব্যবহার করতে পারেন। সেটা হলো, যেহেতু 0.25 নাম্বার কাটা যাবে আপনার একটা নাম্বার থেকে, একটা ভুলের জন্য, তাহলে আপনার কি হবে? 4টা ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। আপনি যদি 4টা ভুল করেন তাহলে একটা নাম্বার কাটা যাবে। এটা হবে আপনার প্রাপ্ত নম্বর থেকে কাটা যাবে। যে 4টা ভুল করবেন সেই 4টা তো মাইনাস হবে, এবং যেগুলো আপনার হয়েছে সেখান থেকে একটা নাম্বার মাইনাস হবে ভুল উত্তরের জন্য। তবে যেখানে 0.25 এই যেখানে মাইনাস পয়েন্ট থাকে, সেখানে মোটামুটি আন্দাজ করে MCQগুলো দেওয়া যায়। যদি আপনার তিনটাতে যদি একটা হয়ে থাকে, তাহলে আপনি লাভবান হবেন। অতএব 0.25 যেসব পরীক্ষা থাকবে সেই সব পরীক্ষাতে অবশ্যই সম্ভাব্য অনুযায়ী সবগুলোর অ্যান্সার করে আসার চেষ্টা করবেন। পরীক্ষার বিষয়সমূহ কী কী বিষয় আপনার পরীক্ষা হবে? বাংলা, ইংরেজি, ICT, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইনবিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা, অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হন, সাধারণ শিক্ষা ব্যবস্থার উপর 20 মার্ক, কারিগরি শিক্ষার উপর 20 মার্ক এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপর আপনাকে 20 মার্ক। তাহলে আপনার 60। কেউ যদি একটু ডিটেলসে জানতে চান যে সিলেবাসটা কীভাবে হবে, আপনারা আমার এই চ্যানেলে একটি ভিডিও পাবেন, সেটা হলো সিলেবাস সম্পর্কিত বিস্তারিত তথ্য ওখানে পাবেন। তাহলে আপনার টোটাল 60 এবং দপ্তর ভিত্তিক 20 মার্ক, টোটাল 80 মার্কের পরীক্ষা হবে। মাধ্যমিক 20, কারিগরি 20, মাদ্রাসা 20। যোগ্যতা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আপনারা দেখবেন যে 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও MPO নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য। নিয়োগ MCQ মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন সক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম
সম্পাদন করা হবে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি আশা করি খুবই স্বচ্ছ হবে। এনটিআরসিএ এখন যেই এখন যে টিচারগুলো প্রদান করে তারা খুবই দক্ষ এবং এখানে মোটামুটি নির্ভেজাল আপনারা যদি আপনি আপনার মেধা যদি খাটাইতে পারেন, অবশ্যই আপনি আপনার মেধা দিয়ে এখান থেকে জব নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। সবার জন্য শুভকামনা, প্রত্যেক শিক্ষাগুরুর জন্য দোয়া রইল। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।